রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলুহু আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া আদায় করি যে আমরা বেঁচে আছি। আমরা বেঁচে আছি, এটা কিন্তু অদ্ভুত, আশ্চর্যজনক। অদ্ভুত, আশ্চর্যজনক। আমরা স্বাভাবিক মনে করি যে প্রত্যেকদিন বেঁচে আছি, এতদিন ধরে বেঁচে আছি, আজকেও বেঁচে থাকবো। এতে আশ্চর্যের কি আছে? এটা অত্যন্ত আশ্চর্যজনক। ভেরি ভেরি সারপ্রাইজিং। গত 24 ঘন্টায় এবং প্রত্যেকটা 24 ঘন্টায় প্রায় 1.5 লক্ষ মানুষ মারা যাচ্ছে। অর্থাৎ আমরা জন্ম হওয়ার পর থেকে আগে সংখ্যা কম ছিল, এখন সংখ্যা বেশি। তো এখন সংখ্যা বেশি। আগে হয়তো দিনে 1 লাখ মারা যেত আমার যখন জন্ম হয়। আজ পর্যন্ত 1 লাখ, 1.25 লাখ, 1.5 লাখ পর্যন্ত মানুষ মারা যাচ্ছে। আমার ছোট কতজনকে দেখেছি মারা যেতে। কলেজে যারা মারা গিয়েছে প্রায় 200 জন কাছাকাছি, সবাই আমার ছোট বলতে গেলে। তো আমাদেরকে আল্লাহ তাআলা যে হায়াত দিয়েছেন, এই সম্বন্ধে হয়তো চিন্তা করি না আমরা। 1 নম্বর, এটা কত মেহেরবানি আল্লাহ তাআলার। 2 নম্বর, কেন দিয়েছেন এই সুযোগটা আল্লাহ তাআলা, সে ব্যাপারে চিন্তা করি। এক একটা মুহূর্ত যা আমরা পাই, এক একটা মুহূর্ত, সেটা যদি ধরে রাখতে পারি তো সমস্ত দুনিয়া হতে মূল্যবান, পৃথিবী না। এক একটা মুহূর্ত যদি ধরে রাখতে পারি, সমস্ত দুনিয়া হতে মূল্যবান। ধরে রাখার উপায় কি? আল্লাহর হুকুম মেনে নবীর সুন্নত মতো চলে, বা নবীর সুন্নত মতো আল্লাহর হুকুম মেনে যদি প্রত্যেকটা মুহূর্ত ধরে রাখতে পারি। প্রত্যেকটা মুহূর্তের জন্য আল্লাহর হুকুম নাই, ফরজ ওয়াজিব নাই, কিন্তু সুন্নত আছে। এবং সেই সুন্নত গুলা পালন করলে, সুন্নত নিয়ে আমরা আলাপ করেছি এই তালিমের হালকায়, অনেক কয়টা হালকা। আমি দেখলাম যে তসবিহ তাহলিলের উপরেই 7টা হালকা। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন সময়ের সুন্নত নিয়ে আরো কত হালকা। তো সুন্নত নিয়ে অনেক আলাপ করেছি আমরা। সমস্যা হলো যে আমার সময় নাই, আমি নিয়মিত যোগদান করতে পারি না। আমাদের ম্যাক্সিমাম যখন অ্যাটেন্ডেন্স হয়, অ্যাভারেজ অ্যাটেন্ডেন্স যেটা বলবো, ম্যাক্সিমাম বলবো না, অ্যাভারেজ অ্যাটেন্ডেন্স 25-30। আমাদের টোটাল সদস্য সংখ্যার 1%। 2500 তো হবে কমপক্ষে, তার 1%। তার মধ্যে আপনি আমি সমবেত হতে পেরেছি। এবং আমাদের আয়ু আছে, যেখানে প্রায় 200 জন দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। আপনার আমার আয়ু আছে, কত বড় আল্লাহ তাআলার মেহেরবানি। Stop, pause recording, stop recording, pause recording। আচ্ছা, রেকর্ডিং হচ্ছে। তো উত্তম নামাজ নিয়ে, এটা আল্লাহর মেহেরবানি। মানুষ নামাজ পড়ে, কিন্তু উত্তম নামাজ কি? কিভাবে নামাজ, কিরকম নামাজ আল্লাহ তাআলা চান?
কোরআন শরীফে কি বলেন নামাজ সম্বন্ধে? নামাজ তো পড়তে বলেন, কিন্তু কিভাবে নামাজ পড়তে বলেন? যারা প্রতিনিয়ত যোগদান করেন রেগুলারলি, তাদের সামনে আমি তুলে ধরেছি। কোরআন শরীফে কি আয়াত পাই আমরা, হাদিসে কি হাদিস পাই সুন্দর নামাজ সম্বন্ধে? তো গতবার থেকে কিছু টিপস এর মতো বলতে পারেন, টিপস নামাজ সুন্দর করার ব্যাপারে। কোরআন হাদিস শেষ, কিছু টিপস নামাজে মনোযোগ আনার ব্যাপারে, উত্তম নামাজ করার ব্যাপারে, সুন্দরীকরণের ব্যাপারে। নামাজ পড়তে বলা হয় নাই, এটা বলা হয়েছে, কিন্তু সুন্দরভাবে নামাজ পড়ো, সুন্দরভাবে অজু করো, সুন্দরভাবে সমস্ত কিছু উইথ এক্সেলেন্স। আল্লাহ তাআলা ইজ এক্সেলেন্ট and he likes excellence. মুমিন প্রত্যেকটা কাজ will do in an excellent manner. তো গতবার যা বলেছি না উত্তম নামাজ সম্বন্ধে বলতে গিয়ে, এগুলা ছিল আমাদের আর কি বিভিন্ন ভূমিকা, সময় আমি নিব না যা আলাপ করেছি। তো গতবার এই 5 স্তরের নামাজি সম্বন্ধে কিছু কথা বলেছিলাম। আল্লাহর মর্যাদা উপলব্ধি করা, এটাই আসলে নামাজ সুন্দর করার শুরু। এই সেকশনটাই বলা যায় নামাজ সুন্দর করার শুরু। আল্লাহর মর্যাদা উপলব্ধি যদি আমি না করতে পারি, নামাজের গুরুত্ব যদি বুঝতে না পারি, আল্লাহর মর্যাদা আগে বুঝতে হবে, তারপরে নামাজের গুরুত্ব আমি বুঝতে পারবো। আল্লাহকে আগে চিনতে হবে, তারপরে আমি আল্লাহর হুকুম এর গুরুত্ব দিতে জানবো, শিখবো। তো এটা এখান থেকে শুরু হয়। তারপর কিভাবে নামাজ শুরু করব, এটা আসলে আমার এখান থেকে ঠিক উপর থেকে আল্লাহর মর্যাদা উপলব্ধি করা, যেখানে আমি সেকশন হেডিং দিয়েছি, সেখানে থেকেই আমার কিভাবে নামাজ সুন্দর করব সেই সেকশনটা শুরু করা উচিত ছিল। তো তার আগে আলাপ করেছিলাম 5 স্তরের নামাজি। আই উইল নট গো ইনটু ডিটেইলস, তাহলে আজকে তো আর বাড়তেই পারবো না। তো কমপক্ষে আমরা এই 4 নম্বর স্তর, যে 5 ওয়াক্ত পড়ে এবং মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করি, সেইটার নিচে 4 নম্বর স্তরের নিচে যেন না যাই। এবং সর্বোচ্চ স্তরের নামাজ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা পড়তেন, যেটা সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ ছিল আমার আমার কি বলে কুলনেস অফ মাই আইস, আমার চোখের ঠান্ডাক, শীতলতা। তারপরে এই পাতা থেকে, এগুলো গতবার আমরা আলোচনা করেছি, এই পাতা থেকে শুধু এটুকু বলবো যে নামাজের মধ্যে 10-এর মধ্যে 10 হলো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, সাহাবাদের নামাজ, কিন্তু 10-এর মধ্যে 7-8-এর নিচে যেন না যাই, চতুর্থ স্তর বলতে। এই হাদিসে বলছে যে কেউ 10-এর মধ্যে 1 পায়, কেউ তার 10 ভাগের 1 ভাগ সেই সওয়াব পায়, বা 9 ভাগের 1 ভাগ, বা 8 ভাগ, এভাবে বলা আছে। অন্যভাবে বলা যায় কেউ 10-এর মধ্যে 1 পায়, কেউ 10-এর মধ্যে 2 পায়, 3 পায়, এভাবে। তো 10-এর মধ্যে এই যে 7-8 যে আমি পাবো, তো সেটা পেতে হলে এই পর্যন্ত যা আলাপ করেছি, এবং আমি সব পোস্ট করব, হয়ে গেলে আর মনে হয় দুটো হালকা হয়ে গেলে শেষ হয়ে যাবে মনে হয়, 2 বা 3টে। তবে আমি পুরোটা পোস্ট করে দিব, আবার প্রথম থেকে আপনারা দেখতে পারবেন। যে প্রথম স্তর হলো নামাজ সুন্দর করার ব্যাপারে, যে আল্লাহর মর্যাদা উপলব্ধি করা, যে যে আমি কার সামনে দাঁড়িয়ে আছি, কার সামনে দাঁড়িয়ে আছি, সেই 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 জিনিসটা উপলব্ধি করা, তাহলে আমার নামাজ কাজা হবে না। সময় মতো, শেষ কথাটা কি ছিল এখানে, সময় মতো বিনয় নম্রতার সাথে নামাজ কায়েম করার মধ্য দিয়ে দেখায় আমি কতটুকু আল্লাহকে গুরুত্ব দিচ্ছি, ততটুকু ওনার কাছ থেকে গুরুত্ব বা তার সাহায্য আশা করতে পারি দুনিয়া এবং আখেরাতে। দুনিয়াতে আমি না হয় আল্লাহ তাআলা আমাকে স্বয়ং সম্পূর্ণ করে দিয়েছেন, তাও না, কেউ বলতে পারে না যে আমি স্বয়ং সম্পূর্ণ, বাদশাও বলতে পারে না। যে কোনো সময় বিদ্রোহ হয়ে যেতে পারে, যে কোনো সময় ওলট পালট হয়ে যেতে পারে বাদশার তক্তার ওলট পালট। তো তারপরে ধরে নিলাম যে যদি আমি নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করি, চোখ বন্ধ হলে কি হবে অবস্থা, আমার কোন জিনিসটা, দুনিয়ার কোন জিনিসটা কাজে লাগবে?
তো এই সেকশনটা গত সেকশন থেকে শুরু করা উচিত ছিল। এটা আমরা কভার করেছি এই পাতাটা। নামাজের উদ্দেশ্য সম্বন্ধে কিছু বলেছি। আর কোন তারপরে যে প্রশ্নটা আমি উঠিয়েছিলাম সেটা হলো যে কোনো খেলোয়াড় তার খেলা যে সুন্দর করে বা কোনো শিল্পী তার শিল্প সুন্দর করে, যে ধরনের শিল্পী হোক বা কত ধরনের কসরত দেখা যায় না ওই ইয়েতে, কি বলে টিকটক আর কি অন্যান্য জিনিস আছে না, ফেসবুক, কত ধরনের কলা দেখায়, অদ্ভুত লাগে আমাদের। আমার মনে হয় আল্লাহ কিভাবে এগুলো অর্জন করলো এই দক্ষতা। তারপরে মনে হয় যে এটা অর্জন করে কি লাভ হলো তার, কিন্তু আল্লাহকে চিনল না, তো লাভ কি হলো শেষ পর্যন্ত? তো এগুলোর পিছনে কি আছে? ইনশাল্লাহ কি অদ্ভুত অদ্ভুত কাজ করে না, কলা কৌশল দেখায়। তো এগুলোর পিছনে কি? অনুশীলন, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। নামাজ সুন্দর করার জন্য যেটা দরকার আমাদের সেটা হলো প্র্যাকটিস, আল্লাহর ধ্যান আনার প্র্যাকটিস। আমাদের সবচেয়ে বড় উপাদান সুন্দর সুন্দর করার সেটা হলো যে আল্লাহ তাআলা সম্বন্ধে সচেতনতা। মনে করবে আল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো সেই ধ্যানটা আনা। তো সেই ধ্যানটা কিভাবে আসবে? আমি তসবিহ তাহলিল বেশি করে পড়বো, ওটা হলো প্র্যাকটিস নামাজ সুন্দর করার, এবং নফল নামাজ বেশি বেশি করে পড়বো। তাহলে ওই যে ধ্যানটা আসবে সেই ধ্যানটা ফরজ নামাজে কাজে লাগাতে পারবো। তারপরে কি বলেছিলাম গতবার, যে জিনিসকে গুরুত্ব দিই তা সুন্দর করার চেষ্টা করি। এর আগে ছিল আগের পাতায় নামাজের উদ্দেশ্য কি। নামাজের উদ্দেশ্য অনেক অনেক। তার মধ্যে একটা তো হলো যে নামাজের দ্বারা আমি আমার দুনিয়ার মানে পৃথিবীর রিজিক সহজ, বিভিন্ন হাদিসে এরকম পাওয়া যায় যে পৃথিবীর রিজিক আল্লাহ তাআলা সহজ করে দেন, কবরের আযাব মাফ করে দেন। সুন্দর নামাজ, উত্তম নামাজ কবরের আযাব মাফ করে দেন। কিয়ামতের দিন ডান হাতে আমলনামা মানে সে বেহেশতি। হ্যাঁ, তার গ্রেড রিপোর্ট ডান হাতে, দেখো আমি ডান হাতে পেয়েছি। তারপরে ধাপ কি? পুলসিরাত পার হওয়া, বিদ্যুতের গতিতে পুলসিরাত পার করিয়ে দিবেন আল্লাহ তাআলা। তারপরে ধাপ কি? বেহেশত, বিনা হিসাবে বেহেশত দিবেন। এই পাঁচটাই কিন্তু আমাদের জীবনের ঘাঁটি। এরপর থেকে, এই মায়ের পেট থেকে আসার পর থেকে, পৃথিবীতে আসার পর থেকে, তার আগের ঘাঁটি হলো আলমে আরওয়াহ, রুহের জগৎ। তো দুনিয়ার ঘাটির, এই পৃথিবীর ঘাটির সমস্যা রিজিক, আল্লাহ তাআলা সহজ করে দিবেন। তারপরে কবরের সমস্যা আল্লাহ তাআলা সহজ করে দিবেন। হাসরের ময়দানের সমস্যা আল্লাহ তাআলা সহজ করে দিবেন। পুলসিরাত পাড়ি দেওয়ার সমস্যা আল্লাহ তাআলা সহজ করে দিবেন। বেহেশতে যাওয়ার সমস্যা আল্লাহ তাআলা সহজ করে দিবেন। এই প্রত্যেকটা ঘাটির সমস্যার সমাধান যেই আমলের মধ্যে, সেই আমলটা আমার কিভাবে করা উচিত, কিভাবে গুরুত্ব সহকারে সেটা পালন করা এবং কায়েম করা, যাদের উপর আমার প্রভাব আছে তাদের সহ কিভাবে আমি আমার সেটা প্রতিষ্ঠিত করা উচিত। তো এই গুরুত্ব, নামাজের গুরুত্ব, আর শুধু নামাজ পড়লেই হবে না, নামাজ সঠিকভাবে পড়তে হবে, সঠিকভাবে, ঠিক মতো, সুন্দরভাবে, সময় মতো। আর না হলে সেই নামাজ বদদুয়া দিবে, নামাজ বদদুয়া দিবে, ছাদের উপরে উঠবে না, আল্লাহর আরশের সামনে কি পেশ হবে। আর যে নামাজ সুন্দর রূপে আদায় করা হবে, আদায় করতে যা, প্রতিষ্ঠা করতে যা বোঝায়, সেই নামাজ সুন্দর রূপ ধারণ করে একেবারে আসমান ভেদ করে আল্লাহর আরশে পৌঁছে যাবে। দোয়া করতে করতে, তুমি যেমন আমাকে রক্ষা করলা, আল্লাহ তাআলা তোমাকে রক্ষা করুন। এই তো যে জিনিসের ব্যাপারে আমরা ধ্যান দিই, সেই জিনিসের গুরুত্ব বুঝি, যে জিনিসের গুরুত্ব আছে আমাদের কাছে, সেই জিনিসে মন প্রাণ দিয়ে দিই। পরীক্ষার হলে আমার মনে হয় না যে কেউ আছে যে এদিক ওদিক চিন্তা করতে থাকে, পরীক্ষার হলে বসে চিন্তা করে, লেখালেখি না করে। আমি সেই হিসাবে বলতে মানে এই লাইনে বলতে গিয়ে বলেছিলাম যে এমবিএ এর একটা পরীক্ষায় ৮ ঘন্টা আমি পরীক্ষা দিয়েছিলাম। ৮ ঘন্টা, 8 আওয়ার্স, কোনো খাওয়া দাওয়া নাই, কোনো এদিক ওদিক চিন্তা নেই। আজকের আজকের তালিম
8 নম্বর সিরিজে উত্তম নামাজ। তো যেগুলো আমরা আলোচনা করেছি সেটার ফেরিস্তি এখানে আছে, লিস্ট। সুন্দর নামাজ সম্বন্ধে কন্টিনিউয়েশন। নামাজের আগে সব প্রয়োজনীয় কাজ শেষ করার চেষ্টা করি, কোনো পিছু টান যাতে না থাকে। সেলফ এক্সপ্লানেটরি। যদি সম্ভব না হয়, সময় পার হয়ে যাবে, বা আওয়াল ওয়াক্ত, প্রথম ওয়াক্তটা আমি ধরতে চাই, তো এসে চটপট দাঁড়িয়ে না যাই। এক এক সময় দেখি মানুষ নামাজে দাঁড়াচ্ছে, এসেই বাস আল্লাহু আকবার। কার সামনে দাঁড়াচ্ছে কোনো মানে কোনো তার ধ্যান ধারণা নাই, যেভাবে দাঁড়াচ্ছে না। আর যেখানে এই সিনিয়র অফিসারের সামনে দাঁড়ালে ওরে আল্লাহ, কিভাবে যে দাঁড়ায় কাচুমাচু হয়ে, তারপরে যে স্যালুট করে। এটা এটা তো আর্মির কথা বলছি, বা সিভিলিয়ান সিভিলিয়ান আমার আমার বস, তার সামনে আমি কিভাবে দাঁড়াই, সালাম কালাম আদবের সাথে। হ্যাঁ, কোনো ধ্যান ধারণা নাই কার সামনে দাঁড়াচ্ছে। একটু একটু ধীর স্থির হয়ে চিন্তা করি, আমি কি করতে যাচ্ছি, কার সামনে দাঁড়াতে যাচ্ছি। কিছু তসবিহ তাহলে 2 মিনিট 4 মিনিটও যদি হয়, সম্ভব হয়, যদি সময় থাকে, একটু নিজেকে ধীর স্থির করার চেষ্টা করি। কারণ আমি সবচেয়ে বড় কানেকশন আমি স্থাপন করতে যাচ্ছি। নামাজ মানে সালাহ, আরবি সালাত, সালাত যেটা আমরা বাংলায় বলি অবশ্য সেই শব্দ থেকে আসছে, যেটার অর্থ হলো যে কানেকশন, কানেকশন যোগাযোগ স্থাপন করা। কার সাথে যোগাযোগ স্থাপন করতে যাচ্ছি। তো আগে সব প্রয়োজন মিটিয়ে মন স্থির করে দাঁড়াই, দৃঢ় মনস্থ করি এই নামাজ আগের থেকে ভালোভাবে আদায় করব এবং সর্বোত্তম রূপে আদায় করব। সবকিছু আমাদের মনের ইয়ে থেকে আসে, সংকল্প। কোনো কাজ করতে যাওয়ার আগে যে সংকল্প, তার থেকে আসে। এই খেলাটা আমি সবচেয়ে ভালো মতো খেলবো, এই পরীক্ষাটা সবচেয়ে ভালো পরীক্ষা দিব, ইত্যাদি ইত্যাদি। এই পারফরমেন্সটা সবচেয়ে সুন্দর করার চেষ্টা করবো, এই প্রজেক্টটা সবচেয়ে সুন্দর করার চেষ্টা করবো। ওটার থেকে আসে কিন্তু আমি এই কাজটা কত সুন্দর করব। তো নামাজ পড়ার আগে যদি আমি মনস্থির না করি এই নামাজটা আগের থেকে সবচেয়ে উত্তম ভাবে করব, প্রত্যেকটা নামাজের বেলায় যদি এই চিন্তা না করি, তো প্রত্যেকটা নামাজ কিভাবে আমার আরো সুন্দর হবে, আরো মনোযোগ সহকারে আমি পড়তে পারবো, সর্বোত্তম হবে। নামাজে বলতে এমন মনোযোগ আনবো যাতে দুনিয়ার কোনো চিন্তা আসতে না পারে। দুটো জিনিস আমরা একসাথে চিন্তা করতে পারি না মানুষ। তাজমহল আর কি বলে স্ট্যাচু অফ লিবার্টি, দুটো একসাথে আমরা চিন্তা করতে পারবো না, বা যে কোনো দুটো জিনিস একসাথে চিন্তা করতে পারবো না। তুমি নামাজে যখন মনোযোগ আনবো, আল্লাহর ধ্যান, বিনয় নম্রতা, মনোযোগ, সমর্পণ ইত্যাদি যখন থাকবে, আল্লাহর বড়ত্ব মহত্বের ধারণা, তখন দুনিয়ার কথা তো আসতে পারে না। প্রতিবার এই চেষ্টায় জীবন পার করতে হবে, জীবন পার করে দিই, বাকি সব ঠিক হয়ে যাবে। হাজার হাজার শ্রোতার সামনে গায়কের যে ধ্যান, তার থেকে বেশি ধ্যান থাকতে হবে। শ্রোতাকে আল্লাহ তাআলা, এবং তিনি আরো একনিষ্ঠ শ্রোতা, আরো একনিষ্ঠ শ্রোতা। এই কথাটা আমার মনে এসেছিল এবার, কি খুঁজতে গিয়ে দেখি আদনান সামি, ওর নাম শুনেছিলাম অনেক, কোনো গান শুনি নাই তখন পর্যন্ত। আদনান সামি। তা আমি ভাবলাম ইউটিউবে আমি দেখি এই লোকটা এত, এর গলা কি এত ভালো, এত নাম শুনি। তো যে জিনিসটা আমাকে স্ট্রাইক করলো না, সেটা হলো যে তার ধ্যানটা। ওরে আল্লাহ, হি ওয়াজ টোটালি লস্ট। যেরকম জীবন যাপন করেছি সারা জীবন, এবং কালকে আমার হঠাৎ এই কথাটা মনে হলো যে আমি কোত্থেকে এসেছি, সেই জীবন থেকে যে আল্লাহ তাআলা আমাকে সপ্তাহে 11টা তালিমের হালকা করার সুযোগ করে দিয়েছেন,
এটা যে আল্লাহ তাআলার কত বড় মেহেরবানি, আমল করতে পারি। ১ নম্বর তো হলো যে নিজে আমল করতে পারি এবং তারপরে ১১টা তালিমের হালকা সপ্তাহে যে আল্লাহ তাআলা করার সুযোগ দিয়েছেন। আমার কাছে মনে হলো কালকে হঠাৎ একেক সময় একেকটা রিয়ালাইজেশন বোধ জাগে। মনে হয় যে আরে আমি তো আল্লাহ তাআলার একটা সেজদা ঠিক মতো করতে পারিনি। সেই যেভাবে করা উচিত ছিল। উনার যে মেহেরবানি আমার প্রতি। মানে কি জীবন পার করে এসেছি। কি জীবন। দুনিয়াদারি জীবন। ও আল্লাহ! উচ্চাকাঙ্ক্ষা, উচ্চাবিলাস। সেটার জন্য সেখান থেকে আল্লাহ তাআলা যে কিভাবে ফিরিয়ে নিয়ে আসছেন। কোনোভাবে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক যে গড়তে পারবো তার সম্ভাবনা ছিল না একসময়। তো তো আমি এটা এইজন্যই বললাম যে গান-টান তো ওগুলা শুনেই তো বড় হয়েছি। আশেপাশে যা শুনতাম তার থেকে নিজে আ ছেলেপিলেরা বলে যে আপনি তো অঙ্ক করতে কলেজে অঙ্ক করতে কমন রুমে আপনি গান শুনতেন। অঙ্ক করতে ম্যাথমেটিক্স। তো তো ওই আদনান সামি তার তার ইয়েটা আমার কাছে অদ্ভুত লাগলো যে এত ধ্যান তার। নিমগ্ন একেবারে। হি ইজ লস্ট ইন এ ডিফারেন্ট ওয়ার্লড। আরেক জগতে সে চলে গিয়েছে তখন। ওখান থেকে আমার এই কথাটা মনে হলো যে আমরা একটা গায়ক এরকম তখন আমার মনে হয় আচ্ছা একটা গায়ক এরকম শ্রোতার জন্য শ্রোতা যাতে মুগ্ধ হয় সে যদি এত ধ্যান আনতে পারে তার সাথে যাতে গলাটা একটু পাল্টে যেতে পারে আল্লাহর সামনে আমরা বা আল্লাহর তসবিহ পড়ছি আল্লাহর তেলাওয়াত আল্লাহর জন্য নামাজ পড়ছি কোথায় সেখানে আল্লাহর ধ্যানটা সেখানে তো আমরা হারিয়ে যাই না উই আর নট লস্ট দেয়ার তো মানুষের জন্য আমরা যেটা করি আল্লাহর সামনে যে মানে যে নামাজ পড়ে তার কথা আমি চিন্তা করছিলাম যে সেই ধ্যানটা তো আনতে পারে না তো এই ধ্যানটা থাকতে হবে আমি যে কথাগুলো বলছিলাম কোরআন হাদিস থেকে সরাসরি নেয়া না কিন্তু কোরআন হাদিসে যে যে নামাজের গুণাবলী সম্বন্ধে যা বলা আছে কোরআন শরীফে বেশি বলা আছে আভ্যন্তরীণ মনের অবস্থার কথা মনের অবস্থা কিরকম থাকতে হবে সেগুলো কিভাবে আমি আনবো সেটার উপরে টিপস দেয়া তো আল্লাহ তাআলা যেখানে শ্রোতা সেখানে তো আমার আরো এবং একনিষ্ঠ শ্রোতা আরো সেখানে তো আমাকে আরো বেশি ধ্যান দিতে হবে এ সম্বন্ধে আরো কিছু কথা বলবো যাতে করে নামাজে সচেতনতা কনসিয়াসনেস অ্যাবাউট আল্লাহ বিনয় নম্রতা তার সম্বন্ধে যদি আমি জানি এবং আমি কনসিয়াস হই সচেতন হই তাহলে তো বিনয় নম্রতা আসতে বাধ্য বসের পজিশন বুঝি বসের সামনে দাঁড়ালে কাঁচুমাচু হয়ে যাই আর আল্লাহর পজিশন বুঝি না সেজন্য আল্লাহর সামনে আমি কাঁচুমাচু হই না আল্লাহর পজিশন তো আমাকে বুঝতে হবে আল্লাহর মর্যাদা আল্লাহর গুণাবলী আল্লাহর শক্তি আল্লাহর পরাক্রমশীলতা অসীম শক্তি অসীম কোনো সীমা নেই ওই যে বলেন ইনফিনিট পার্থিব জগতে ইনফিনিট ধারণাটা আছে কিন্তু ইনফিনিট আমি বলতে পারি কিছু উদাহরণ দিতে পারি ইনফিনিটের এখন আমি যাব না ওইদিকে তো আল্লাহর সেই ইনফিনিট মাইট এন্ড পাওয়ার সম্বন্ধে সামান্য কিছু ইনফিনিট সম্বন্ধে তো আমরা আসলে ধারণা নিতে পারি না কিছু চিন্তা ভাবনা করতে পারি কিন্তু ধারণা আসলে আমাদের মাথায় ধারণ করতে পারি না কিন্তু কিছুটাও যদি থাকে আল্লাহ তাআলার সম্বন্ধে তাহলে সচেতনতা তো থাকবে বিনয় নম্রতা থাকবে মনোযোগ থাকবে সমর্পণ থাকবে এবং আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা থাকবে যে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন আল্লাহর সামনে দাঁড়াবার এই কথাগুলো আমি কিন্তু বারবার বলে যাচ্ছি বারবার যাতে করে মাথায় মনের মধ্যে বসে যায় এই গুণাবলীগুলো আমার থাকতে হবে নামাজের মধ্যে সুন্দর আরবিতে বলে কামেল পরিপূর্ণ নামাজের 5টা দিক এটা এক আলেমের কাছ থেকে আমি শুনেছিলাম
ইট মেক সেন্স। সহিহ হাদিস থেকে নেয়া, ওই প্রশ্নটা করার প্রয়োজন পড়ে না, বিকজ ইট মেক সেন্স, শুনলেই বুঝতে পারবেন। কলেমার একিন থাকতে হবে নামাজের মধ্যে, আল্লাহ থেকে হয়, আল্লাহ থেকে হয়। কলেমা মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এই তো আল্লাহর ইবাদত করতে হবে, কিন্তু ওই আল্লাহর ইবাদতটা আরো সুন্দর হবে যখন এর অন্তর্নিহিত অর্থ বুঝি। লা ইলাহা, নাই কোনো ক্ষমতা বা ক্ষমতাবান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। লা ইলাহা, নাই কোনো সৃষ্টিকারী ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। লা ইলাহা, নাই কোনো প্রতিপালক রব ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। লা ইলাহা, নাই কোনো রক্ষক ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। লা ইলাহা, নাই কোনো নিয়ন্ত্রক, কন্ট্রোলার, গভর্নর ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। লা ইলাহা, নাই কোনো জীবনদাতা, মৃত্যুদাতা আল্লাহ ছাড়া ইল্লাল্লাহ। লা ইলাহা, নাই কোনো পুনরুত্থানকারী, রিজারেক্টর ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। লা ইলাহা, নাই কোনো সমবেতকারী কিয়ামতের দিন ইল্লাল্লাহ। লা ইলাহা, তার আগে আমার বলা উচিত ছিল নাই কোনো হিসাব রক্ষাকারী ইল্লাল্লাহ, তারপরে তো আসে কিয়ামত। হিসাব গ্রহণকারী, নাই কোনো হিসাব গ্রহণকারী আল্লাহ ছাড়া, নাই কোনো সমবেতকারী আল্লাহ ছাড়া, নাই কোনো হিসাব গ্রহণকারী আল্লাহ ছাড়া, নাই কোনো বিচারক আল্লাহ ছাড়া, নাই কোনো ন্যায় বিচারক আল্লাহ ছাড়া, নাই কোনো শাস্তিদাতা আল্লাহ ছাড়া, নাই কোনো পুরস্কার দাতা আল্লাহ ছাড়া। সমস্ত কিছু মানে আরেকভাবে বলা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ, অন্তর্নিহিত অর্থ, যে কোনো কিছু থেকেই কিছু হয় না ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এক কথাই শেষ, কোনো কিছুরই ক্ষমতা নাই আল্লাহ ছাড়া, আল্লাহর ক্ষমতা ছাড়া। তো কলেমার ইয়াকিন থাকতে হবে, মসলা জানতে হবে, কিভাবে নামাজ পড়বো, ফরজ ওয়াজিব সুন্নত। দেখেন এই দিকটা এত ব্যাপক, কলেমার ইয়াকিনটাই তো কত ব্যাপক। আল্লাহকে ঘিরে, কলেমার ইয়াকিন তো আল্লাহকে ঘিরে। আল্লাহ তাআলার শুরু আছে, শেষ নাই। আল্লাহ তাআলা সম্বন্ধে বলার, প্রশংসার, তার সিফাতের, তার যোগ্যতার, তার ক্ষমতার শুরু আছে, শেষ নাই। মসলা মসাইল যে কত ব্যাপক, এক জায়গায় পড়েছিলাম, কোন আলেম লেখেন যে 2 রাকাত নামাজ বিভিন্ন অবস্থায় বিভিন্ন সময় পড়ার ব্যাপারে 12,000 মসলা। কিভাবে? মসলা মানে হলো কিভাবে, কিভাবে বিভিন্ন অবস্থায়। তো কত ব্যাপক দেখেন, এলেম কত গুরুত্বপূর্ণ। মানুষ তো আন্দাজে করে ফেলে বিভিন্ন অবস্থায়। এইটা হবে মনে হয়, মনে করলে হবে না, ফজিলত জানতে হবে। তো কলেমার ইয়াকিন বললাম, মসলা জানতে হবে কিভাবে, আর কি পাবো। ফজিলত হলো কি পাবো, লাভ। মানুষের মন আকৃষ্ট হয় লাভের দিকে, কি পাবো আমি, সেটা জানতে হবে। এই সম্বন্ধে আমরা আলোচনা করেছি, কিছুটা হলেও করেছি। একটু আগে আমি শুরু করলাম এটা দিয়ে, যে আমার দুনিয়ার রিজিক আল্লাহ তাআলা সহজ করে দিবেন, কবরের আযাব মাফ করে দিবেন, কিয়ামতের দিনের সমস্যার সমাধান করবেন, পুলসিরাত পাড়ি দেওয়ার সমস্যার সমাধান করবেন, বেহেশতে যাওয়ার সমস্যার সমাধান করবেন সুন্দর নামাজের দ্বারা। এটাই তো যথেষ্ট। তো ফজিলত জানতে হবে, কি পাবো, কিভাবে পড়বো, আর হলো কি পাবো। একটা হলো মাসলা মাসাইলের এলেম, আর একটা হলো ফজিলতের এলেম, কি পাবো, লাভের এলেম। আর 5 নম্বর হলো যে আল্লাহর ধ্যান থাকতে হবে, না 4 নম্বর আল্লাহর ধ্যান থাকতে হবে, 5 নম্বর হলো আল্লাহর প্রতি ভালোবাসা। তো
তো এই প্রথম তিনটা তো কিছুটা আমরা আলোচনা করেছি, বা মাসলা মাসাইল ততটা আমি আলোচনা করি নাই। ফরজ, ওয়াজিব, সুন্নত এ সম্বন্ধে শেষের দিকে কিছু কথা বলবো। কলেমার কিন্তু এটা নিয়ে আমরা আলোচনা করতেই আছি বিভিন্নভাবে। কলেমার অন্তর্নিহিত অর্থটা আর কি, আল্লাহর ধ্যান আর আল্লাহর প্রতি ভালোবাসা, এটা সম্বন্ধে কিছু কথা বলে আজকের জন্য শেষ করব। আল্লাহর ধ্যান আনা, কিভাবে আল্লাহর ধ্যান আনতে পারি এ সম্বন্ধে আরো কিছু কথা। নামাজের বড় জিনিস তো হলো যে আল্লাহর প্রতি ধ্যান। তো নিশ্চিতভাবে জানা যে আল্লাহর সামনে দাঁড়িয়ে, তো বসের সামনে দাঁড়ালে যে কাচুমাচু অবস্থা হয়, বা পা কাঁপতে থাকে, বা হৃদয় কাঁপতে থাকে, ইয়ের উপর নির্ভর করে, তার পজিশনের উপর নির্ভর করে, তার মেজাজের উপরে নির্ভর করে আল্লাহর সামনে দাঁড়ালে আমার কি অবস্থা হবে। যারা জানতেন তারা কিন্তু কাঁপতেন, উজু করার থেকে শুরু করে তারা কাঁপতে শুরু করতেন। সেটা আরেকটা দিক। শাহানশাহর সামনে দাঁড়ালে অন্য কিছু মনে হওয়ার কথা না, দুনিয়ার শাহানশাহ, অন্য কিছু মনে হয় না, একেবারে বন, পুরোপুরি ডিভোটেডলি কনসেন্ট্রেটেড আল্লাহর সামনে দাঁড়াচ্ছি। দুনিয়ার শাহানশাহ কি আজকে আছে কালকে নাই, আজকে গদি আছে কালকে নাই, আমি আল্লাহর সামনে দাঁড়াচ্ছি। তার 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 সম্বন্ধে সেই ধ্যান ধারণাটা আমাদের নাই, আল্লাহর ক্ষমতা ও শক্তি সম্বন্ধে ধারণা নাই আমাদের আসলে। তাহলে সচেতনতা আসতো। দেখেন, আবার আমি রিপিট করছি এই কথাগুলা, সচেতনতা আসতো, বিনয় নম্রতা আসতো, মনোযোগ আসতো, সমর্পণ সারেন্ডার আসতো, কৃতজ্ঞতা আসতো। এটা জানা যে নামাজ আল্লাহর সাথে সম্পর্ক গড়ার মাধ্যম, আল্লাহর ধ্যান বাড়বে। আল্লাহর ধ্যান সম্বন্ধে আরো কিছু কথা, নামাজ আমার দুনিয়া ও আখেরাত গড়তে পারে বা ধ্বংস করতে পারে। এটা শুরুর দিকে বলছিলাম, যেটা গতবারও বলেছে, যে নামাজ আমার দুনিয়া ও আখেরাত গড়তে পারে। নামাজের দোয়া পেতে পারি বা বদদোয়া পেতে পারি। নামাজের লাভ কি তা মনে রাখা, ফজিলতের কথা আসছে এখানে। মনে রাখা যে নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য সর্বাধিক লাভ হয়, বিশেষ করে সেজদারত অবস্থায়। আল্লাহর প্রতি ভালোবাসা সম্বন্ধে কয়েকটা কথা, তারপরে শেষ আজকের জন্য। আল্লাহর প্রতি ভালোবাসা, তিনি আমার সৃষ্টিকর্তা, অতএব ভালোবাসবো। তিনি আমাদের ভালোবাসেন, অতএব ভালোবাসবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত করে পাঠিয়েছেন, এর থেকে বড় মর্তবা আর কি হতে পারে? যেই মর্তবার জন্য শুনেছি আলেমদের কাছে যে নবীরা পর্যন্ত দোয়া করেছেন, আখেরি নবীর উম্মত করে পাঠাও আল্লাহ। প্রথমে তারা বলেছেন যে আখেরি নবী করে পাঠাও, না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আখেরি নবী হবে, তো আচ্ছা তার উম্মত করে পাঠাও। তারা কি পাগল যে নবী হওয়া সত্ত্বেও তারা আরেক নবীর উম্মত হয়ে আসতে চাইবে? তো কত বড়, আমরা না চাইতেই পেয়েছি এটা। কেউ এখানে বলতে পারবে না যে আমি আল্লাহর কাছে দরখাস্ত করে এসেছি। নোবডি ক্যান সে দ্যাট। কত বড় মেহেরবানি, তোমরা শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির কল্যাণের জন্য তোমাদের বাছাই করা হয়েছে, যাচাই বাছাই করা। কেন শ্রেষ্ঠ? তারপরেই বলছেন আল্লাহ তাআলা, মানুষকে ভালোর দিকে ডাকবা, খারাপ থেকে ফিরাবা, আল্লাহর উপর ঈমান আনবা। দুনিয়াতে কত নিয়ামত দিয়েছেন, হিসাব করতে পারি আমরা? This is one thing we cannot even fathom out. ধারণা করতে পারিনি যে আল্লাহ তাআলা কত ধরনের নিয়ামত দিয়েছেন, ধারণা করতে পারি না। গুনাহ করি, মাফ চাই, মাফ করে দেন, নাহলে তো আল্লাহ তাআলা মেহেরবান, নাহলে তো কবে আমাদেরকে উড়িয়ে দিতেন একেবারে। আমি তো আমার নিজের কথা বলতে পারি, আমার রিজিক দাতা। আমি তো মনে করছি যে আমি কামাই করছি, আমার পরিবার পরিজন, আমার নিজের খোরাকির ব্যবস্থা হচ্ছে। আমাকে সৃষ্টি করলো কে? আমাকে যোগ্যতা দিল কে? সুযোগ দিল কে? আচ্ছা ঠিক আছে, আমার নাই সব আছে, তো মাঠে ফসল কে দিল? বাজারে কিভাবে আসলো? আল্লাহ না দিলে কোথায় পেতাম? আল্লাহর প্রতি ভালোবাসা সম্বন্ধে আরো কয়েকটা কথা। যারা পৃথিবীতে আল্লাহকে স্বীকার করে না তাদেরও নিয়ামত দেন। রহমত, রহমান
আল্লাহর রহমান গুণের কারণে। আলেমরা বলেন রহমান রহিম একই অর্থ, কাছাকাছি। রহমান এই দয়া বশত বা রহমান নামের কারণে মানুষ সে আল্লাহকে মানুক আর না মানুক, সে নিয়ামত প্রাপ্ত হয় পৃথিবীতে সবাই। কিন্তু আখিরাতে যে গুণাবলী কার্যকর হবে সেটা হলো রহিম, এবং সেটা কার্যকর হবে আল্লাহকে যারা স্বীকার করে এসছে পৃথিবীতে এবং মেনে এসছে। সব সৃষ্টি করেছেন মানুষের সেবার জন্য, এবং মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। মানুষ আল্লাহর ইবাদত করবে, মানুষ আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সমস্ত সৃষ্টি মানুষের সেবা করবে। মানুষ আল্লাহর ইবাদত করে না, আল্লাহর সৃষ্টি, দ্য ফোর্সেস অফ নেচার মানুষের ক্ষতি করে, বন্যার আকারে পানি, আগুন জ্বালায়, বাতাস ঝড়ের আকারে ধ্বংস করে, মাটি ভূমিকম্পের আকারে ধ্বংস করে। এরকম আল্লাহর সৃষ্টি যেগুলা সেবা করার কথা সেগুলা মানুষের ধ্বংস করে, সেবা করে না। কেন? কারণ আল্লাহ তাআলা মানুষ ওই কন্ডিশনটা ফুলফিল করে না, সেটা হলো যে আল্লাহর ইবাদত করে না। আমাদের সৃষ্টি করেছেন আল্লাহর জন্য, আর সমস্ত কিছু সৃষ্টি করেছেন আমাদের সেবার জন্য। আখিরাতে অসীম নিয়ামত দান করবেন, অসীম নিয়ামত, কল্পনা করতে পারে না। যা চাইবে মানুষ তার থেকে বেশি দিবেন। আর যা চাইবে, আমরা জানি কি যে আখিরাতে কি আছে না আছে, আমরা চাইবো কি? আমরা জানি না ঠিক মতো। কোনো চোখ দেখে নাই, কোনো 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 মাথা, মন কল্পনা করতে পারে না যে আখিরাতে কি কি তাদের জন্য রাখা হয়েছে। অসীম দয়ালু, পরম করুণাময়। এটুকু আজকে, আগে যেগুলা আমরা আলোচনা করেছিলাম গতবার এবং এইবার কিভাবে নামাজ সুন্দর করব সে সম্বন্ধে আরেকটু বিস্তারিত আলোচনা ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন, আন্ডারস্ট্যান্ডিং এবং হেদায়েতের দরজা সমূহ খুলে দেন, ঈমান আমলের তৌফিক দান করেন, এবং আমাদের কবুল করেন। আমরা সবার জন্য দোয়া চাই, যাদের চিনি যাদের চিনি না। এর মধ্যে কিছু মেসেজ মনে হয় এসছে। প্রথম মেসেজ হলো যে কি হলো, এটা প্রথম থেকে আসছে না কেন? প্লিজ ইনক্লুড হিম ইন আওয়ার দোয়া। এটা মনে হয় কোনো কারণে আমি এভরিওয়ান দেখি পাই কিনা এখানে। নিউ চ্যাট, স্টার্ট এ নিউ চ্যাট, got it, নিউ চ্যাট, নিউ। তবুর কাছ থেকে ডক্টর কাজী রহমান 15 ব্যাচ, সালাম হামিদ ভাই, ডক্টর মিস্টার শফিকুল আজম স্যার, RCC 1983-1988, died of heart attack on the 18th of July. Inna lillahi wa inna ilayhi rajiun. Please include him in our dua. Madam might be there to attend the dua. আল্লাহ তাআলা ওনাকে, ওনার কবরের আযাব মাফ করে দেন, কবর প্রশস্ত করেন, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দেন, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দেন। Assalamu alaikum, dear Hamid bhai. I'm running somehow. Please pray for my wife Sufia or Amir Hossain. Assalamu alaikum, dear Hamid. Asking for dua for Amir Hossain, cadet number 20. তার স্ত্রী ভাবির জন্য দোয়া চেয়েছে। She was diagnosed with stone in her right kidney. Inna lillahi wa inna ilayhi rajiun. Also keep me in your prayers. Amir Hossain. Okay. আর যে অসুস্থ তার মধ্যে আমির হোসেন আছে, ক্যারেট নাম্বার 2 হাবিবুল ইসলাম, ক্যারেট নাম্বার 7 তসলিম শাকুর, ক্যারেট নাম্বার 18
মেজর তানিম হাসান। আমাদের যে বয়স, সংখ্যা বাড়বে, অসুস্থতা আরো আছে, আমি তো সব জানি না, তো সব খবর রাখতেও পারি না। 4th ব্যাচের ডক্টর ফিরোজ কুরেশি অনেকটা ভালো তার ক্যান্সারের ট্রিটমেন্টের পরে। আনোয়ার টিটো, তার জন্য দোয়া করি, 4টে বাইপাস হয়েছে। হাবিবুর রহমান তো অনেকদিন ধরে ভুগছে, এখন কিছুটা সুস্থ, আল্লাহ তাআলা সম্পূর্ণ সুস্থ করেন। সাইফুল ইসলাম 10ম ব্যাচের, কোলন ক্যান্সার, আল্লাহ তাআলা তার চিকিৎসা চলছে নিউ ইয়র্কে, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেন। ফারুকের জন্য দোয়া করি 15 ব্যাচের। সরওয়ার এখন অনেক ভালো। সরওয়ারের পিতা ইন্তেকাল করেছেন। জনাব মোহাম্মদ আব্দুস সোবহান। উনি নওগাঁর সদর হাসপাতালে 25শে আগস্টে ইন্তেকাল করেন। বয়স প্রায় 102 বছর। 40 বছর শিক্ষকতা করেন, প্রিন্সিপাল ছিলেন, হেডমাস্টার। যে স্কুলে শিক্ষকতা করেন এবং সেটাকেই উনি বড় করেন আস্তে আস্তে। তো আল্লাহ তাআলা ওনার কবরের আযাব মাফ করেন, কবরকে প্রশস্ত করেন, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দেন, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দেন। তো সরওয়ার আমাদের অত্যন্ত রেগুলার পার্টিসিপেন্ট 18 ব্যাচের। আমিরুল ফয়সালের জন্য দোয়া করি 19 ব্যাচ। আজকে 9 বছর বা 10 বছর হলো মনে হয় শয্যাগত স্ট্রোকে। ইফতেখার 30th ব্যাচ, তার জন্য দোয়া করি। অ্যাগ্রেসিভ টিউমার ইন দ্য ব্রেন, চিকিৎসা, সার্জারি সব হয়েছে, কিন্তু আবার ফিরে আসে। নেমুর রহমান 46 ব্যাচ, তার জন্য দোয়া করি। 10-11 বছর আগে পাশ করেও এখনো আন্ডার গ্রাজুয়েট শেষ করতে পারে নাই তার অসুস্থতার কারণে, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। আর অর্কার নেক্সট জেনারেশনের জন্য দোয়া করি। কয়েকটা নাম আমি জানি, আরো আছে এর বাইরে, যদি আপনাদের জানা থাকে আমাকে জানাবেন, তাদেরকে নাম সহ শামিল করব। নাম সহ শামিল না করলে যে নয় সেটা না। তাহলে রাজুর সন্তান 11 ব্যাচের, হাফিজ ফৌজান 12 ব্যাচের, সুজার সন্তান 12 ব্যাচের, মুজাফফরের সন্তান, সেও কারো সমস্যা, যেটাকে বলতে পারেন যে লাইফ টাইম ডিসেবিলিটি বলেন বা ডিফারেন্টলি এবলড বলেন। 27 ব্যাচের হানিফ সরওয়ার্দির সন্তান। তারপরে 13 ব্যাচের মুকিমের সন্তান, নজরুল ইসলাম স্যারের ছেলে মুকিম। এরকম আরো আছে। আর চিকিৎসা চলছে 45 ব্যাচের লেফটেন্যান্ট ওমর, চাকরি খেয়ে ফেলেছিল। নামাজ কালাম পড়তো, এরকম 10 জনের চাকরি খেয়ে ফেলেছে। চিন্তা করেন, একটা মানুষের কত স্বপ্ন থাকে যখন আর্মিতে, প্রত্যেকেরই স্বপ্ন আছে যে লাইনেই যাক না কেন, তাদের জাস্ট ধর্ম পালন করে বলে যে তাদের চাকরি খেয়ে ফেলবে। এখন এদের যে ইয়ে করবে এটাও করতে দিচ্ছে না, এদের যে কি বলে প্রতিকার একটা, এটাও করতে দিচ্ছে না। তো সেই ওমর, তার ছেলে আফনানের লিউকোমিয়া, 3 বছরের চিকিৎসা লাগবে। তো 1 বছর হয়নি এই চিকিৎসা, আল্লাহ তাআলা সহজ করে। আর যারা অসুস্থ আছে আমি তো সব বলতে পারবো না। আর এই ভাবির জন্য আমরা দোয়া করি, আমির হোসেন ভাবি। আরো যারা আছে, আপনি কিছু মনে করবেন, আপনি আপনার নিজে অসুস্থ, কিন্তু আমি কিছু বললাম না, জানি না বলে, ডাজন্ট ম্যাটার, আমি সেভাবে দোয়া করব। বা আপনার মনের মধ্যে কেউ আছে, তাকে সহ দোয়া করবো, আল্লাহুম্মা আমিন। আমরা এই স্যারের জন্য, শফিকুল আজম সাহেব, ওনাকে আমরা পাই নাই, ডাজন্ট ম্যাটার, হি ইজ মাই স্যার। আর সরওয়ারের পিতার জন্য একবার সূরা
ফাতিহা পড়ি আর 3বার সূরা ইখলাস পড়ি। এটার লাভটা শুধু তারাই পাবেন না, আমাদের আপনজন পিতামাতা বা আরো যারা আপনজন দাদা দাদি নানা সবাই সবার কাছে পৌঁছানো হবে ইনশাআল্লাহ। ফরিয়াদ তো আমরা করবো আল্লাহ তাআলার কাছে। বিসমিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। اللهم صل على سيدنا محمد جزا الله أن محمد صلى الله عليه وسلم ما هو أفضل لا إله إلا الله سبحان ربي العلي الأعلى الوهاب سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزينة عرشه ومداد كلماته. সেই আল্লাহ তাআলার সামনে হাত উঠাচ্ছি আমরা, যার নাম নেয়ার যোগ্যতা নাই আমাদের, অপবিত্র এক কাতরা পানির থেকে যার শুরু, তার কি আল্লাহর নাম নেয়ার যোগ্যতা আছে? গোনার জগতে যে বাস করে তার কি আল্লাহর নাম নেয়ার যোগ্যতা আছে? আল্লাহর হুকুম 10টার মধ্যে 9টাই মানি না, আল্লাহর নাম নেয়ার যোগ্যতা রাখি আমরা। এবং আল্লাহ তাআলা যে তৌফিক দিয়েছেন আমাদেরকে, এই শুকরিয়া কিভাবে প্রকাশ করি? লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসআলুকা মুজিবাতি রাহমাতিকা ওয়া আযাইমা মাগফিরাতিকা ওয়া গনিমাতা মিন কুল্লি বিররিন ওয়া সালামাতা মিন কুল্লি ইসম। লা তাদা লানা যামবান ইল্লা গফারতাহু ওয়া লা হাম্মান ইল্লা ফারাজতাহু ওয়া লা মারিজান ইল্লা শিফাইতাহু ওয়া লা দাইনান ইল্লা কাযাইতাহু ওয়া লা মুজাহিদান ইল্লা নাসারতাহু ওয়া লা মাজলুমান ইল্লা নাসারতাহু ওয়া লা মুসলিমান ইল্লা রাহিমতাহু ওয়া লা হাজাতান হিয়া লাকা রিযান ইল্লা কাযাইতাহা ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ইয়া যুল জালালি ওয়াল ইকরাম। আলিফ লাম মিম। লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্না কুন্না মিনাজ জালিমিন। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। লা ইলাহা ইল্লা হুয়া রহমানুর রহিম। ইয়া ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ইয়া ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হে আসমান ও জমিনের মালিক, দুনিয়া ও আখিরাতের উত্তম অভিভাবক তুমি, দুনিয়া ও আখিরাতের অভিভাবক তুমি ছাড়া কেউ নাই, কোনো শক্তি নাই, কোনো সৃষ্টিকর্তা নাই, কোনো ক্ষমতাধর নাই, কোনো প্রতিপালক নাই, কোনো হিসাব রক্ষক নাই, কোনো মালিক নাই,
কোনো হিসাব নেয়ার মালিক নাই। তুমি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের অধিপতি। আমাদের রক্ষা করে দিও আল্লাহ, আমাদের রক্ষা করে দিও আল্লাহ। দুনিয়ার জীবনটা তোমার তাবেদারিতে, তোমার কবুলিয়তের মাধ্যমে, তোমার হুকুম পালনের মাধ্যমে, তোমাকে জানার মাধ্যমে, প্রত্যেকটা আমল আরো সুন্দর করার মাধ্যমে, পুরাপুরি দিনে দাখিল হওয়ার মাধ্যমে, এই নিয়ত করে যেন কমপক্ষে আমরা আহ, দিন কাটাতে পারি যে তোমার দিনে দাখিল হব হব প্রত্যেকটা দিন আরেকটু করে আরো সুন্দরভাবে আমল করে, আরো উত্তম ভাবে, আরো বেশি করে, এভাবে যেন পুরাপুরি তোমার দিনের মধ্যে দাখিল হতে পারি। এবং তোমার দিনে দাখিল না হয়ে যেন তোমার কাছে সমর্পণ করে না, তোমাকে না জেনে তোমার কাছে সমর্পণ না করে যেন কবরে না যাই আল্লাহ। তোমার সন্তুষ্টি অর্জন না করে যেন কবরে না যাই আল্লাহ। তোমার ভালোবাসা অন্তরে ধারণ করে, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অন্তরে ধারণ না করে যেন কবরে না যাই আল্লাহ। একটা মাত্র জীবন যেন ধ্বংস হয়ে না যায়, যেন বেকার হয়ে না যায়। একটা মাত্র জীবন, আর কোনো সুযোগ আসবে না। এইটাই সুযোগ, তোমার সন্তুষ্টি অর্জন করে যেন যেতে পারি, সেই তৌফিক তুমি দিয়ে দিও আল্লাহ। উত্তম দিনে, উত্তম ক্ষণে, উত্তম স্থান হতে যেন প্রস্থান হয়, কলেমা সহ শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে দিয়ে এমন অবস্থায় যখন তুমি আমাদের উপরে সন্তুষ্ট ফেরেশতাদের কাছে। তার জন্য প্রয়োজন তোমার গুনাহ মাফি, আমাদের গুনাহ মাফি তোমার কাছ থেকে। তার জন্য প্রয়োজন তোমার হুকুম মানা, নবীর সুন্নত মতো। তার জন্য প্রয়োজন তোমাকে জানা, সব তৌফিক করে দিও আল্লাহ। তার জন্য প্রয়োজন তোমার রহমত ও মাগফিরাত ও হেফাজত ও হেদায়েত। একটুখানি ঠাঁই দিও আমাদেরকে তোমার রহমতের ছায়াতলে, একটুখানি ঠাঁই দিও আল্লাহ। দুনিয়া ও আখিরাতে একটুখানি ঠাঁই দিও, যাতে করে শয়তানের ধোঁকা, নফসের তাড়না, মানুষের কুমন্ত্রণা, দুনিয়ার মারাত্মক আকর্ষণ আমাদেরকে এক মুহূর্তের জন্য কাবু করতে না পারে, বিচ্যুত করতে না পারে, এবং আমাদেরকে সেই সহজ সরল পথ থেকে সরাতে না পারে। আমরা প্রতিষ্ঠিত থাকতে পারি যেই পথের অপর প্রান্ত জান্নাতুল ফেরদৌসে গিয়ে ঠেকেছে। আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিও এবং গুনাহ থেকে দূরে রেখো, যেমন পূর্ব থেকে পশ্চিম তুমি দূরে রাখো। হে পাক পরওয়ারদিগার, সমস্ত গুনার বদলে নেকি লিখে দিও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب البلصيرات وقنا عذاب المسيح الدجال। হে পাক পরওয়ারদিগার, আমাদের মনের, আমাদেরকে কবুল করে নিও, হেদায়েতের দরজা সমূহ খুলে দিও, ঈমান আমল প্রতিটা দিন যেন বাড়তে থাকে। আমাদের কবুল করে নিও, আমাদের দোয়া কবুল করে নিও, আমাদের মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দিও, যা পৃথিবীর জন্য মঙ্গলজনক হবে। বাকিটা আখেরাতে দিও, যা মঙ্গলজনক হবে না। আমাদেরকে দুনিয়া ও আখেরাতের বিপদ থেকে দূরে রেখো আল্লাহ। দূর করে দিও দুনিয়া ও আখেরাতের বিপদ, এবং সুস্থতা দান করো, অসুস্থতা দূর করে দিও। আমাদের অন্তর যাদের কথা
আমাদের অন্তর যাদের কারণে বিচলিত, তারা অসুস্থ বলে বা বিপদগ্রস্ত বলে, তাদের অসুস্থতা এবং বিপদও দূর করে দিও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদের সবাইকে সুস্থ করে দিও। সবাইকে সুস্থ করে রেখো আল্লাহ। ইমানের সাথে আমলের সাথে হেদায়েতের দরজা সমূহ খুলে দিও। হেদায়েতের দরজা সমূহ খুলে দিও একের পর এক, একের পর এক। হে পাক পরওয়ারদিগার, যা কিছু আমল করতে পেরেছি একাকী বা একত্রিত, সমস্ত কিছুর, এবং যা কিছু পাঠ করতে পেরেছি সমস্ত কিছুর ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার শাহী দরবারে কবুল করে নিও, এবং তার সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকের কাছে পৌঁছে দিও, এবং তার সওয়াব পৌঁছে দিও সরওয়ারের পিতা জনাব মোহাম্মদ আব্দুস সোবহান এবং আমাদের শিক্ষক জনাব শফিকুল আজম সাহেব, যারা ইদানিং তোমার হাওয়ালায় গিয়েছে, তাদের কাছে পৌঁছে দিও, এবং আমাদের আপনজন, প্রিয়জন, নিকটজন, পিতামাতার থেকে নিয়ে শিক্ষক, আত্মীয় স্বজন, শিক্ষক, শিক্ষয়িত্রী, আমাদের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, অ্যাডজুটেন্ট, যারা তোমার হাওয়ালায় আছে এখন সরাসরি, আমরা সবাই তোমার হাওয়ালায় সরাসরি, যারা কবরে, মানে তোমার হাওয়ালায় কবরে আছে, কবরবাসী আল্লাহ, নির্জন কবরবাসী, আমাদের জীবনের সাথে জড়িত যতজন, সামান্য সাহায্য যারা করেছে, আমাদের স্টাফরা, বা সামান্য সাহায্য যারা করেছে, তথা সমস্ত মুসলমানের কাছে পৌঁছে দিও আল্লাহ। তুমি কোনো ভাগাভাগি করো না, পুরাপুরি পৌঁছে দাও, মিলিতভাবে পৌঁছে দিও সবার কাছে, প্রত্যেকের কাছে মিলিত সওয়াব, এবং তাদের কবরের আযাব মাফ করে দিও, কবর প্রশস্ত করে দিও, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও আল্লাহ। তারা আমাদের কত প্রিয় ছিল, দুনিয়ার মশা কামড়াবে এটা আমরা সহ্য করি নাই, কোনো কষ্ট পাবে এটা সহ্য করি নাই, আমাদের থেকে তুমি উত্তম, অসীম গুণে উত্তম, তুমি তাদেরকে অসীম উত্তম অবস্থার মধ্যে রেখো পাক পরওয়ারদিগার। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفصيلات। যেই দোয়া করলাম আল্লাহ কবরবাসীদের জন্য, আমরাও কবরবাসী, আজকে না হোক কালকে, দুনিয়ার সবাই কবরবাসী, ভবিষ্যতে যারা আসছে তারাও কবরবাসী, সবাইকে, আমাদের সবার জন্য হেদায়েতের দরজা, ঈমান আমলের দরজা খুলে দিও, যাতে করে আমাদের সবার কবরের জীবন সুন্দর হয়, আখিরাতে প্রত্যেকটা ঘাটির জীবন সুন্দর হয় আল্লাহ, এবং পরিশেষে আমরা জান্নাতুল ফেরদৌসে দাখিল হতে পারি সবাই সবাই। সমস্ত উম্মতের জন্য দোয়া করি, সমস্ত মানুষের জন্য হেদায়েতের দোয়া, ঈমান আমলের দোয়া, আর উম্মতের অবস্থার পরিবর্তন করে দিও আল্লাহ। যারা উম্মতকে ধ্বংস করার চেষ্টা করছে আল্লাহ, তাদের কপালে হেদায়েত থাকলে তো হেদায়েত তারা পেয়ে যাবে, আর যদি হেদায়েত তুমি নাই লিখে থাকো, যদি তাদের কপালে হেদায়েত না থাকে আল্লাহ, তো তারা আমাদের ধ্বংস করার আগে তাদেরকে ধ্বংস করে দিও আল্লাহ। তুমি ছাড়া তো কোনো গতি নাই আল্লাহ। বর্তমান আমাদের ঈমান আমলের পরিস্থিতিতে তুমি ছাড়া কোনো গতি নাই আল্লাহ। তোমার ওয়াদা ছিল, ঈমানদারের
ইমানদারের জন্য এবং আমলদারের জন্য সেই ঈমান আমাদের নাই, সে আমলও নাই, তোমার ওয়াদাও নাই। আল্লাহ তুমি অবস্থার পরিবর্তন করে দিও আল্লাহ, ধ্বংস করে দিও না। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য দোয়া করে গিয়েছেন আল্লাহ। সেই ওসিলায় তুমি বাঁচিয়ে নিও আমাদেরকে। আমাদের ভাইয়েরা বোনেরা যারা গিয়েছে তারা তো গিয়েছে, তাদেরকে শহীদের দরজা দিও। যারা আছে তারা অতি অসহায়, অতি অসহায় আল্লাহ। তুমি ছাড়া কোনো সহায় নাই আল্লাহ। উম্মত একটা ঘুমের মধ্যে, ঘুমের আমেজের মধ্যে, দেখেও দেখে না, কোনো সাড়া করে না, রা করে না। ভাইয়েরা বোনেরা শিশুরা কিভাবে বিলীন হয়ে যাচ্ছে, ধ্বংস ধ্বংস। পাক পরবর্তীকার, তোমার শান মতো চাওয়া হয় নাই, তোমার শান মতো তুমি দান করো। তোমার শান মতো হেফাজত চাওয়া হয় নাই, তোমার শান মতো হেফাজত করো। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু চেয়েছিলেন আমরাও তাই চাই। তিনি যা কিছুর থেকে পানা চেয়েছিলেন আমরাও তার থেকে পানা চাই। ইয়া কাজিউল হাজাত, ইয়া রাফিয়াত দারাজাত, ইয়া হালালাল মুশকিলাত, ইয়া মুজিবুদ দাওয়াত, বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া যিল কুওয়াতিল মাতিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিল হাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন ইয়া রাব্বিল আলামিন, আমিন ইয়া রাব্বিল আলামিন, আমিন ইয়া রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ইনশাআল্লাহ আমরা সামনের শনিবারে মিলিত হব। একই সময় একে অপরকে স্মরণ করাই।